হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা নামপ্যাডের কিছু টেকনিক দেখেছি কিভাবে অ্যারে স্প্লিট করা যায়। এই ভিডিওতে আমরা আরেকটু দেখব। আমরা একটা সেল ওপেন করি। এখানে সেল ওপেন করে আমরা একটা অ্যারে নেই np.np. অ্যারেঞ্জ এখানে 0 11 এটাকে যদি আমরা প্রিন্ট করি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 0 থেকে 10 এ পর্যন্ত একটা এলিমেন্টের একটা অ্যারে পেয়েছি। আমরা এখানে চাইলে এটাকে সেই পূর্বের মতো যে কোনো ইন্ডেক্সিং করতে পারি, যে 8 দিলে আমাকে 8তম এলিমেন্ট দেখাবে, 9 দিলে 9তম এলিমেন্ট দেখাবে, এরকম করে দেখতে পারি। অথবা আমরা যদি চাই একটা রেঞ্জ 1 থেকে 5 দেখাবে, 0 1 এইখান থেকে 5 এর আগ পর্যন্ত দেখাবে, 6 দিলে 5 পর্যন্ত দেখাবে। জাস্ট সেই লুপের মতো আমরা যেটা শিখেছি। আবার যদি আমরা চাই এখানে 1 থেকে 0 থেকে 5 পর্যন্ত সবগুলোকে 99 করে দাও, এটা যদি দেই এবং আমরা যদি এখন এ নামক অ্যারেটাকে প্রিন্ট করি, দেখব যে পুরো অ্যারেটার মধ্যে 0 থেকে 5 পর্যন্ত ও সবগুলোকে 99 করে দিয়েছে। এখন আমরা এইখানে একটু একটা জিনিস দেখব, যেটা হচ্ছে আমরা যদি আবার একটা অ্যারে নেই np.arrange, এখানে দিয়ে দিলাম 0 11। আমরা যদি দেখি, আমরা একটা জিনিস এখন শিখবো, সেটা হচ্ছে আমরা যদি এর বি নামক আরেকটা লিস্টের মধ্যে 0 থেকে 5 এটা নিয়ে নিলাম, তাহলে কি হবে, আমাদের বির মধ্যে চলে যাবে 0 থেকে এই 4 পর্যন্ত, 5-এর আগ পর্যন্ত চলে যাবে। এখন যদি আমরা বি ইকুয়ালস টু বি 0 থেকে 5 এটাকে 99 করে দেই, তাহলে কি হবে, আমাদের বির ভ্যালুগুলা সব 99 হয়ে গেল। আগের মতোই আমরা দেখতেছি, আগের মতোই। কিন্তু এখানে যে পার্থক্যটা, এখন যদি আমি এ প্রিন্ট করি, আমি তো চেঞ্জ করেছি বি, এ চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু যদি আমি এ প্রিন্ট করি দেখবো আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে উপরে আমাদের এর ভ্যালু ছিল একরকম, আমি চেঞ্জ করেছি বি, কিন্তু আমার এ চেঞ্জ হয়ে গেছে। আমরা পূর্বে শিখেছিলাম শ্যালো কপি আর ডিপ কপি, এটা হচ্ছে শ্যালো কপি। সো এটাকে যদি আমি ইকুয়াল দিয়ে কপি করি তাহলে এই সমস্যাটা হবে। এই সমস্যাটা দূর করার জন্য আমাকে কি করতে হবে, আবার যদি আমি এ নেই np.arrange, আমি এখানে 0 11 আগের মতোই আবার নিচ্ছি। এখন যদি আমি বিটাকে কপি করি, যে বি হবে এরকম করে আগে করেছিলাম, এই জায়গাটায় যে লাইনটা লিখেছিলাম বি এইরকম লিখেছিলাম। সো এই কথাটা যদি লিখি তাহলে এটা শ্যালো কপি হবে এবং সমস্যাটা থেকে যাবে। এইটা না লিখে আমার লিখতে হবে কপি, এরকম লিখতে হবে। যদি আমি এরকম লিখি এটাকে বলা হয় ডেপথ কপি। তো আমাদের বি এখন হইলো। এবার আমি দেখি বিটাকে যদি আমি চেঞ্জ করি 0 থেকে 5, এটা যদি 99 করে দিই, একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, 0 থেকে 5 আমার এর বিটার সাইজও হচ্ছে 0 থেকে 5। যদি আমি বির সবগুলো ভ্যালুকে 99 করতে চাই তাহলে শুধু এই ডট এটা দিয়ে দিলেই হয়ে যায়। আমার 0 থেকে 5 একদম প্রথমটা এবং শেষটা ইন্ডিকেট করা লাগে না। যদি আমি সবগুলো ভ্যালুকেই চেঞ্জ করতে চাই তার মানে এটা হচ্ছে অল চেঞ্জ করে দিলাম। তো আমি বির অল ভ্যালু চেঞ্জ করে আমি বি দেখতেছি, বি সব 99 হয়ে গেছে। এবার দেখি আমার এর কোনো পরিবর্তন আসছে কিনা। যদি আমি এখন এ প্রিন্ট করি, না, আমার এ নামক অ্যারের কোনো পরিবর্তন হয় নাই, যেটা আমাদের পূর্বে হয়েছিল। কারণ পূর্বের এই ধরনের কপিটাকে আমরা বলতেছি শ্যালো কপি।
সে একটাকে চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হয়ে যায়। এই কনসেপ্টগুলো আমরা শিখেছি পূর্বের লেকচারগুলোতে। সো এইখানে এটা হচ্ছে ডেপথ কপি। ডেপথ কপি করলে এই কপি শব্দটা লিখে দিলে ও একটা থেকে আরেকটাকে সেপারেট করে দেয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। সো এখানে দেখলাম যে কিভাবে এটা করা যায়। এবার আমরা আরেকটু জিনিস শিখব, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ইন্ডেক্সিং অনেক শিখেছি, কিন্তু নামপায়ে এই জায়গায় আরো কিছু ইন্ডেক্সিং দরকার, যেটা আমাদের ভবিষ্যতে লাগবে। আচ্ছা, আমরা একটা অ্যারে নিলাম, np ডট অ্যারে, এটার মধ্যে রাখলাম 0 1 2 3 4, এরকম করে আরেকটা নিলাম হচ্ছে, এটার নাম নিলাম হচ্ছে 2, এটা হচ্ছে 5 6 7 8 9, আরেকটা নেই p ডট অ্যারে, এটা দিলাম হচ্ছে 10 11 12 13 14, আমরা আরেকটা নেব 3 4 অ্যারে, এটা দিয়ে দিলাম হচ্ছে 15 16 17 18 19। তো আমরা 4টা অ্যারে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিলাম। এখন এই 4টাকে যদি আমি যদি এখানে একটা সিঙ্গেল অ্যারের মধ্যে নেই, এরকম করে np ডট অ্যারে, এটার মধ্যে লিখে দিলাম 1 2 3 4, তাহলে যেটা করবে আমাদের এখানে 1 এর এই পুরো ভ্যালুটা বসায় দিবে, 2 পুরো ভ্যালুটা বসায় দিবে। আসলে আলটিমেটলি আমাদের একটা 2D অ্যারে হয়ে গেল, 2D অ্যারে হয়ে গেল, যেটা আমরা পূর্বে অ্যারেঞ্জ দিয়ে করেছি। এখানে এটাকে কেন ভেঙে ভেঙে করলাম একটু দেখাই। এখন যদি আমি লিখি a0, আলটিমেটলি 1টাকে প্রিন্ট করার কথা, আর 1 প্রিন্ট মানে এই পুরো রোটাকে প্রিন্ট করার কথা। দেখি সেটা দেখায় কিনা। হ্যাঁ, দেখাচ্ছে। আমি যদি 1 দেই তাহলে তার 2 দেখানো, এই 2 এর ভ্যালুগুলা দেখানো কথা। হ্যাঁ, দেখাচ্ছে। 2 দিলে দেখাবে হচ্ছে এই 3 এর ভ্যালুগুলা দেখানোর কথা, এরকম করে দেখাচ্ছে। সো এটা আমরা দেখি যে এখানে দিলে পুরো রোটা দেখে। এখন কথা হচ্ছে 0, এখানে 0 মানে হচ্ছে এই 1টা 0 ইন্ডেক্সে, আর 1 মানে হচ্ছে আমার এই 1 এর ভিতরের ভ্যালুটা। একটু মাথায় রাখি আমরা, 0 মানে যদি 1 হয় এবং 1 মানে যদি এই পুরো ভ্যালুটা হয়, তার মানে আমি একটার মধ্যে আরেকটা দিয়ে দিতে পারি। এখন এই অ্যারেটার মধ্যে চাইলে আমি আরো অনেক কিছু দিতে পারি, এরকম করে দেয়া যায়। তা আমাদের মাথায় রাখতে হবে যে একটার মধ্যে আরো ভ্যালু অ্যাড করে দেওয়া যায়, তখনই হচ্ছে ডাইমেনশন বেড়ে যায়। সো যদি আমাদের এইটা বলি শুধু 1টা, এটা হচ্ছে 1 ডাইমেনশন। এই 1 কে যখন আবার আমি এর মধ্যে এখানে ঢুকাই দিলাম, এই এর ভ্যালুটা হয়ে গেল 2 ডাইমেনশন। এই কারণে এখানে আমরা 2 ডাইমেনশন দেখতেছি। এখন যদি এরকম হয়, আমি চাচ্ছি, ও তো 0 দিলে 1 এর মধ্যে চলে যাচ্ছে, এখন এই 1 এর মধ্যে আবার আমি 2 কে দেখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? এই যে 0 পরে আমাকে একটা কমা দিয়ে এটার ইন্ডেক্স কত আছে আমরা এখানে আবার আরেকটু বলি, এইটা মানে এইটা প্রিন্ট যা প্রিন্ট করার কথা, আমি যদি এখানে 1 লিখি একই জিনিস প্রিন্ট করবে। সরি, হ্যাঁ, একই জিনিস প্রিন্ট করবে। দুটাকে যদি আমি একটু প্রিন্ট করে দেখি, প্রিন্ট করে দেখি, আমাকে এক্স্যাক্টলি দুটো সেম জিনিস দেখাবে। কারণ হচ্ছে A0 এর মধ্যে
আমি 1 রেখে দিয়েছি, আর এখানে সরাসরি 1 প্রিন্ট করা একই কথা। এখন যদি আমি এখানে লিখি 1 সমান, আমি এখানে 2 দিয়ে দিলাম, 2 দিলে আমাকে 1 অ্যারের 0 1 2 এই ভ্যালুটা দেখানোর কথা। হ্যাঁ, এটা দেখাচ্ছে। তার মানে এটার ক্ষেত্রে তো সেই একই জিনিস করার কথা। এটার ক্ষেত্রে আমরা করি কিভাবে, এই ভিতরে কমা দিয়ে এখানে 2 দিয়ে দিতে হয়, তাহলে ও 2 দুইটা একই জিনিস দেখাচ্ছে। জিনিসটা আবার বোঝার চেষ্টা করি। যদি আমি এটাকে শুধু এরকম করে প্রিন্ট করি তাহলে দুইটা একই জিনিস। যদি দুইটা একই জিনিস হয়, এখন এটাকে 2 দিলে যদি এটা 2 দেখায়, এটার ক্ষেত্রে ভেতরে কমা দিয়ে 2 দিতে হয়, তাহলে একই জিনিস দেখাচ্ছে। এটা আমাদের ক্লিয়ার। এখন তার মানে হচ্ছে আমরা যে কোনো 2D অ্যারের প্রথম ইন্ডেক্সিং যদি এভাবে চিন্তা করি, 2D অ্যারেটা এই প্রথম এই 1 2 3 এগুলো ইন্ডেক্স করার জন্য আমাকে এই প্রথম ভ্যালুটা দিতে হয়। যখন আমি এটার মধ্যে ঢুকে গেলাম, এই এটা 0 দিয়ে 1 সিলেক্ট করে ফেললাম, 1 আমার সিলেক্ট হয়ে গেল। এবার এই 1 এর মধ্যে যদি আবার 2 কে সিলেক্ট করতে চাই তাহলে কমা দিয়ে দিতে হয়। যেহেতু এটা 2 ডাইমেনশন, 0, 2 দুইটা সংখ্যা দিয়ে আমি পুরো অ্যারেটা অ্যাক্সেস করতে পারি। যদি 3 ডাইমেনশন হতো তাহলে আরেকটা কমা দিয়ে আরেকটা, ওটা আমরা পরে শিখবো। আপাতত এটা শিখলাম। তো এখন আমরা যদি চাই এই a নামক অ্যারের এই 12 ভ্যালুটা দেখতে চাই, তাহলে 12 ভ্যালুটা দেখতে হলে আমাদের কি করতে হবে, এইটাকে আমরা কি বলেছি, এটা হচ্ছে আমাদের 3 নামক এই অ্যারেটা যেটা এখানে আছে। সো 3 কে ইন্ডেক্স করতে হলে কি করতে হবে, 0 1 2 0 0 1 2। তাহলে দেখি আমরা এখানে লিখি এরকম a 0 1 2, তাহলে 0 1 2 দিলে 0 এখানে 0 1 2, তার মানে এইটাকে আমরা সিলেক্ট করলাম। আমরা প্রিন্ট করব হচ্ছে 12, তাহলে 12 কততে আছে, আবার এখান থেকে যদি ধরি, যদি আমি এখানে প্রিন্ট করি, এই যে আমাকে প্রথমে ওই পুরাটা দেখাচ্ছে, এটার মধ্যে এখন আবার 12 এ যাব, 0 1 2 এইখানে কমা দিয়ে আমাকে 2 দিয়ে দিতে হবে, তাহলে আমরা 12 দেখতে পাচ্ছি। তার মানে আমরা একটা অ্যারে এই প্রথম ভ্যালুটা দিয়ে দেখতেছি হচ্ছে নাম্বার অফ রো, আমরা কত নাম্বার রোতে যাব, 2 নাম্বার রোতে গেলাম। দ্বিতীয় ভ্যালুটা দিয়ে দেখতেছি আমরা কত নাম্বার কলামে যাব, 0 1 2 2 নাম্বার কলামে যাব। আমরা আরেকটু দেখি, এখানে আমরা আবার একটা নতুন অ্যারে নেই, np.arrange, এখানে দিয়ে দিলাম 20, তারপর তাকে রিশেপ করে 5 4 এর মধ্যে রেখে দিলাম, এটাকে দিলাম, তাহলে আমাদের 5/4 এর একটা অ্যারে হলো। এখন আমরা যদি এখানে প্রিন্ট করতে চাই 11 প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে 0 1 2 তে যেতে হবে, a2 11 জন্য হইতেছে আবার, তাহলে 0 1 2 3 দিলে আমাকে 11 দেখাবে। হ্যাঁ, দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি এই 2 নাম্বার করে 9 এবং 10 দুইটা দেখাবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে 9 আছে 0 1 1 আছে, 10 আছে 2 তে, তাহলে এখানে আমাদের কি হবে 0 1 2, আমরা এখানে এটাকে রেঞ্জ বলে দেব, 1 থেকে তুমি 0 1 2 3, সরি এটা 3 হবে, 3 এর আগ পর্যন্ত যাও, তাহলেও আমাকে 9 10 দেখাবে। হ্যাঁ, 9 এবং 10 দেখাচ্ছে। আমরা চাচ্ছি 9 10 ও দেখবো আর 13 14 ও দেখবো। তাহলে কি, এই 1 থেকে 3 এটা হচ্ছে আমরা একটা কলাম দুইটা কলামের জন্য দেখি, আর যদি আমরা রোর জন্য দেখতে চাই তাহলে কি করতে হবে, এখানে
এটা যদি 2 হয় 2 3 4 এর আগ পর্যন্ত, তার মানে এখানে যদি আমি 4 দিয়ে দিই তাহলে আমাকে 9 10 আর 13 14 এটা দেখাচ্ছে। তার মানে আমরা একটা অ্যারের যে কোনো একটা পোরশনকে নিয়ে নিতে পারি। সো এখানে আমাদের মাথায় রাখতে হবে, এখানে আমি একটা কমেন্ট লিখে দেই, একটা অ্যারের প্রথমটা হচ্ছে রো ভ্যালু, পরেরটা হচ্ছে কলাম ভ্যালু। এই রো ভ্যালু, রোর যে কোনো রো সিলেক্ট করব বা রো নাম্বার অফ রোজ রেঞ্জ দিয়ে দিব, আর পরেরটা হচ্ছে কলামের জন্য। সো এটা আমরা প্র্যাকটিস করব, অনেক প্র্যাকটিস করে দেখবো যে এটা ঠিকমতো কাজ করে কিনা। এই জিনিসগুলো আমরা আরো অনেক শিখবো, আমাদের এইগুলো অনেক কাজে লাগবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।